So we are discussing about the software testing process, and the first thing is what is testing. So testing is a process, is the process to evaluating a system or its component, okay, with the intent to find whether it satisfied the specified requirement or not. Specified requirements মানে একটা সফটওয়্যারের কি কাজ করার কথা, কি রিকোয়ারমেন্টস ফুলফিল করার কথা, দ্যাট আর দ্য স্পেসিফাইড রিকোয়ারমেন্টস, এবং সেইগুলিকে ফুলফিল করছে কিনা সেইটাকে ফাইন্ড করা অ্যান্ড স্যাটিসফাই করাটাই হচ্ছে এই সফটওয়্যার টেস্টিংয়ের মূল উদ্দেশ্য। ইন সিম্পল ওয়ার্ড, আরও সহজ কথায় যদি বলতে চাই, তাহলে টেস্টিং ইজ এক্সিকিউটিং এ সিস্টেম in order to identify any gaps, errors or missing requirements in contrary to actual requirement. Actual যেটা রিকোয়ারমেন্ট তার তুলনায় আমার কোনো কোনো গ্যাপস আছে কিনা, কোনো এরর্স আছে কিনা, আর কোনো রিকোয়ারমেন্ট মিসিং আছে কিনা সেইটা কম্পেয়ার করবে, এবং যেইখানে ল্যাকিংস আছে সেইটাকে আমাদের আইডেন্টিফাই করবে, এবং সেই প্রসেসে সেইখানে আমরা ওটাকে আবার ডেভেলপ করব, তো রিচেক করব। অ্যাকর্ডিং টু এনসি বা এনসি অ্যান্ড IEEE 1059 স্ট্যান্ডার্ড, টেস্টিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ, IEEEর একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের একটা ডেফিনেশন আমরা কিন্তু শিখেছিলাম, তাই না? তো IEEE এটা তো জানো তোমরা যে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড অর্গানাইজেশন, এবং এটার আরেকটা দিক হচ্ছে যে এখানে বিভিন্ন রিসার্চ এবং আর্টিকেলসগুলি পাবলিশ হয় আর কি সাইটে। তো IEEE এটা কিন্তু নট দ্য ইয়ার, দিস ইজ এ নাম্বার, অ্যান্ড স্ট্যান্ডার্ড 1059 স্ট্যান্ডার্ডে টেস্টিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ a process of analyzing a software item to detect the differences between existing and required condition. আমার এক্সিস্টিং কন্ডিশন কি আছে, মানে এখন কি আছে আর আমি কি চাইছিলাম, সেই দুইটার মধ্যে কম্পেয়ার করা। তাহলে বোঝা যাবে যে আমার কোনো গ্যাপস আছে কিনা, এরর আছে কিনা, অথবা রিকোয়ারমেন্ট মিসিং আছে কিনা। সেই কথাটাই ঘুরে ফিরে আমার বারবার আসছে, যে একই কথাটা টেস্টিং বিষয়টা তাহলে আমাদের মাথায় ঢুকে যাবে, যে প্রসেস অফ অ্যানালাইজিং a software item to detect the differences between the existing software and the required conditions, that is defect, error, bugs, etc. থাকতে পারে যদি এইগুলি, and to evaluate the features of the software item. তো দুইটার মধ্যে কম্পেয়ার করে আমরা এই হচ্ছে গিয়ে এটা আসি। And what does testing do? It depends on the process. So you are watching, I am telling from the site tutorials point, so no need to give this note to in group. তোমরা জানছোই, তো টিউটোরিয়ালস পয়েন্টের লিঙ্কটা আমি বড় যে দিয়ে দিতে পারি, যে from this link you directly go to this page. So it depends on the process and the associated stakeholder of the project. In the IT industry, large companies have a team with responsibilities to evaluate the developed software in context of the given requirement. বড় বড় ইন্ডাস্ট্রিগুলিতে, বড় কোম্পানিতে এরকম রেসপন্সিবিলিটি থাকে অনেকেরই, যে টেস্টার তাদেরই থাকে, তারা এগুলিকে টেস্টিং করে, বিভিন্ন ওয়েতে টেস্টিং করে, অ্যান্ড টেস্টিং করার পরে ওই রিকোয়ারমেন্টের সাথে ক্রস চেক করে যে সব কিছু রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা, মিলল কিনা। তো ছোট ফার্মসগুলিতে বা অনেক ফার্মেই এরকম সফটওয়্যার টেস্টার করার জন্য আলাদা লোক কিন্তু থাকে না। বাট সফটওয়্যার টেস্টিং ইজ এ $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি। আমরা মনে হয় আজকেই পড়ছিলাম যে সফটওয়্যার তৈরি করতে যদি আমার 40% এফোর্ট লাগে, সফটওয়্যার টেস্টিং করতে 60% এফোর্ট লাগে। 40-60 রেশিওর একটা কথা বলছিলাম। তো ওই যে টেস্টিংটা, এই টেস্টিং একটা সফটওয়্যার, তোমরা বলতো যে আচ্ছা স্যার সফটওয়্যার ফার্ম না হতে পারে আপনার $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, হাউ কাম সফটওয়্যার টেস্টিং ইজ $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি? তো সফটওয়্যার টেস্টিংটা কিন্তু অনেক জরুরি। একটা সফটওয়্যার তৈরি করলাম, করার পরে এইটাকে সহজে অ্যাকসেপ্টেন্স হয় না যতক্ষণ না কোনো ওইটাকে, যেমন মনে করো যে একটা অ্যাকাউন্টসের হিসাব তুমি সরকারি কোনো অফিসে সাবমিট করলা, বা বড় কোনো অফিসে বা অ্যাম্বাসিতে সাবমিট করলা, তোমার ওই হিসাবটা ততক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্টেড হবে না যতক্ষণ না একজন রেজিস্টার্ড অ্যাকাউন্টের সই স্বাক্ষর থাকবে যে হ্যাঁ সে চেক করে দিয়েছে যে দিস ইজ ফাইন, ততক্ষণ পর্যন্ত ওটা দেখবেই না।
তো তোমার সফটওয়্যারটা মার্কেটে ইভ্যালুয়েট করাতে গেলে, তুমি একটা সফটওয়্যার বানাইছো, এটাকে মার্কেট ইভ্যালুয়েট করাতে গেলে আগে তোমাকে এরকম টেস্টিং করে এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের যে কোনো এক জায়গা থেকে সার্টিফাইড হয়ে আসতে হবে যে হ্যাঁ দিস সফটওয়্যার ইজ এরর ফ্রি অ্যান্ড দিস ইজ টেস্টেড ফ্রম দ্যাট অর্গানাইজেশন। অনেক ফার্ম থেকে যে কোনো এরকম একটা হতে পারে। সো আলোচনায় আসবে, আরও কথা আসবে এই নিয়ে। সো মোর ওভার আমরা যেটা বলছিলাম, মোর ওভার ডেভেলপার্স অলসো কন্ডাক্ট টেস্টিং হুইচ ইজ কল্ড ইউনিট টেস্টিং। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে কিন্তু টেস্টিংটা পরের পার্ট, সো রিলেটেড কিছু কিছু কমন টার্ম এক জায়গায় চলে আসতে পারে, যেমন ইউনিট টেস্টিং ওয়ার্ডটার সাথে তোমরা অলরেডি পরিচিত। ইন মোস্ট কেসেস দ্য ফলোয়িং প্রফেশনালস আর ইনভলভড ইন টেস্টিং এ সিস্টেম উইথিন দেয়ার রেসপেক্টিভ ক্যাপাসিটিস। খেয়াল করো, ইন মোস্ট কেসেস বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায়, দ্য ফলোয়িং প্রফেশনালস, এই যে নিচের এই প্রফেশনালসগুলি, আর ইনভলভড ইন টেস্টিং এ সিস্টেম উইথিন দেয়ার রেসপেক্টিভ ক্যাপাসিটিস, যার যার ক্যাপাসিটি অনুযায়ী বা যার যার এক্সপার্টাইজ লেভেল অনুযায়ী তারা এইরকম টেস্টিং করে। তো এই যে এই টাইপের প্রফেশনালসগুলি কী কী? এক হচ্ছে সফটওয়্যার টেস্টার, সফটওয়্যার টেস্টার টেস্ট করবে। সফটওয়্যার ডেভেলপার যে ডেভেলপ করেছে, কোডিং করেছে, হি উইল অলসো টেস্ট। প্রজেক্ট লিডার বা প্রজেক্ট ম্যানেজার যে, হি অর শি উইল টেস্ট। অ্যান্ড এন্ড ইউজার, এন্ড ইউজার মানে হচ্ছে এই যে ক্লায়েন্ট, মানে আমাদের মতো সাধারণ ইউজার যারা ব্যবহার করছি সফটওয়্যারটা, দ্যাট ইজ দ্য এন্ড ইউজার, মানে সফটওয়্যারটার একদম শেষ পর্যায়ে যে ব্যবহার করবে। তো এই সকল ক্ষেত্রেই এই সফটওয়্যারটাকে টেস্টিং করা হয়। অ্যান্ড ডিফারেন্ট কোম্পানিজ হ্যাভ ডিফারেন্ট designations for people who test the software on the basis of their experience and knowledge, such as software tester, software quality assurance engineer, or QA analyst, etc. এরকম এগুলি কিন্তু these are several post, এই সব পোস্টে অনেক হাই স্যালারিতে কিন্তু কাজ করে। সফটওয়্যার টেস্টার একজন হঠাৎ করেই হয় না, একজন সফটওয়্যার ডেভেলপার থেকে যখন এক্সপার্ট হয় তখন সে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার হতে পারে, অথবা চাইলে সফটওয়্যার টেস্টারের দিকেও সুইচ করতে পারে। তো ইন দ্যাট কেস আমাদেরকে এইটার জন্য এক্সপার্টাইজ হতে হবে, যে আমরা একদম যদি বিগিনার ইউজার হই, ডেভেলপারই আমরা, উই আর ডেভেলপার, বাট সেক্ষেত্রে আমরা টেস্টার হতে পারবো না। অ্যান্ড হোয়েন টু স্টার্ট টেস্টিং, আশা করি এতটুকু বুঝতে পারছি। হোয়েন টু স্টার্ট টেস্টিং, অ্যান আর্লি স্টার্ট টু টেস্টিং রিডিউসেস দ্য কস্ট অ্যান্ড টাইম টু রিওয়ার্ক and produce error-free software that is delivered to the client. বলো এটা কি বললাম? এই যে দেখে বলো, এই যে প্রথম সেন্টেন্সটার মানে কি? একটু খেয়াল করার চেষ্টা করো, এখানে মানে কথাটা ইম্পর্টেন্ট, কিন্তু কঠিন কোনো ওয়ার্ড নাই। সো এমন না যে সেন্টেন্সটা তোমরা একবার পড়লে বা দুইবার পড়লে বুঝতে পারবে না। দ্যাটস ওয়াই আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে মনোযোগটা কতটুকু আছে এটা খেয়াল করার জন্য, যে আচ্ছা বলো যে হোয়েন টু স্টার্ট টেস্টিং, টেস্টিং কখন শুরু করব, কখন করব? নট লাইক দ্যাট, একদম টোটাল কমপ্লিট হওয়ার পরে টেস্টিং না, আমাদের এক একটা পার্ট তৈরি হবে অ্যান্ড দেন ওইটা টেস্টিং আমরা করতে পারি। কেন? কারণ সেইটাই আমি এখানে বলছি যে অ্যান আর্লি স্টার্ট টু টেস্টিং, টেস্টিংটা একটু আর্লিতে শুরু করলে কি হবে, দ্যাট রিডিউসেস দ্য কস্ট অ্যান্ড টাইম টু রিওয়ার্ক অ্যান্ড প্রডিউস এরর ফ্রি সফটওয়্যার। মানে আমি একটা সফটওয়্যার তৈরি করে গেছি, ওইটার ভেতরে কিছু ভুল থেকে গেছে, ওইটাকে নিয়ে পরের ধাপ করে গেছি, কিন্তু প্রথম পার্টটাই যদি টেস্ট করতাম তাহলে ওইখানে আমার একটা ভুল ছিল, সেটা ধরা পড়ে যেত। তাহলে আমাকে ওইটার সাথে রিলেটেড তো বাকি পার্টগুলি আছে, তার মানে আমাকে সবটাকে আবার করা লাগছে। সো ইট রিডিউসেস দ্য কস্ট অ্যান্ড টাইম টু রিওয়ার্ক মানে পুনরায় কাজ করা, ওয়ার্ক থেকে রিওয়ার্ক, পুনরায় কাজ করা, অ্যান্ড প্রডিউস এরর ফ্রি সফটওয়্যার দ্যাট ইজ ডেলিভার্ড টু দ্য ক্লায়েন্টের কাছে যে সফটওয়্যারটা ডেলিভার করব, সেই ডেলিভারিটাকে একদম এরর ফ্রি করার জন্য আমরা একটু আর্লি স্টেজে এটাকে টেস্টিং করি, স্টেপ বাই স্টেপ আর্লি স্টেজের থেকেই টেস্টিং করি, তাহলে ওই আর্লি স্টেজেই আমাদের এররটা ধরা পড়বে এবং আমরা সেইটাকে কারেকশন করে বা রিওয়ার্ক করে আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। However, in software development life cycle বা SDLC,
টেস্টিং ক্যান বি স্টার্টেড ফ্রম দ্য রিকোয়ারমেন্টস গ্যাদারিং ফেজ। আমরা যে সেকেন্ড স্টেজে দেখছিলাম যে রিকোয়ারমেন্টসগুলি গ্যাদারিং করা, এসডিএলসি খেয়াল আছে? আমরা এখানে যে একটা ওয়াটারফল মডেল আঁকছিলাম, তো ফার্স্টে আমাদের যেটা ছিল, তারপরে আমাদের যে যখন রিকোয়ারমেন্ট গ্যাদারিং একটা অপশন ছিল, যে আমরা বিভিন্ন ইনফরমেশনসগুলি কালেক্ট করে গ্যাদার করে দেন আসছিলাম। তো টেস্টিং ক্যান বি স্টার্টেড কোন স্টেজে শুরু করা যায়? এসডিএলসি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ওই লাইফ সাইকেলের আমরা যখন রিকোয়ারমেন্ট গ্যাদারিং ফেজ থাকবে অ্যান্ড কন্টিনিউ টিল দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সফটওয়্যার, এবং সফটওয়্যারটা ডিপ্লয়মেন্ট চলছে, এই ডিপ্লয়মেন্টের টাইমটা একদম শেষ পর্যন্ত আমরা এই টেস্টিংয়ের প্রসেসটা কন্টিনিউ করব। বিকজ এরর থাকলে সেই এররটা তো লাইবিলিটিটা আসে ওই ডেভেলপারের উপরে, যারা সফটওয়্যার ডেভেলপ করছে। সো তাদেরকেই এটা কারেকশন করে দিতে হবে। এখন তুমি আমাকে বললাম একটা সফটওয়্যার তৈরি করে দিলা, সফটওয়্যার তৈরি করে দিয়ে আমাকে দেওয়ার সাথে সাথেই তো আমি টাকা পে করছি না, আমাকে তো তুমি এটা ইউজ করার টেস্টিং করার সময় দিবে। তোমার পক্ষ থেকে তুমি সব রকম টেস্টিং যদি না করে আমার কাছে দিয়ে দাও, আমি যদি টেস্টিং করে বিভিন্ন রকম ভুল পাই, তাহলে আমি তো তোমার এই সফটওয়্যার নিবই না, যে ধুর এটা কী বানাইছেন, কিছুই হয় নাই। হ্যাঁ, একটা দুইটা ভুল হতেই পারে, সেইটা তখন মানুষ বোঝে যে আচ্ছা এরকম একটা কাজ করা হয়েছে, দুই একটা মিস্টেক হতে পারে, ইন দ্যাট কেস এটা অ্যাকসেপ্টেবল। বাট তোমার একটা সফটওয়্যার বানায় দিলা, এর ভেতরে অনেক রকম মিস্টেক আছে, আমি যা চাইছি আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয় নাই, আমি চাইছি এইরকম, তুমি দিয়ে দিছো আরেক রকম, তাহলে সেক্ষেত্রে তো আমি এইটা তোমাকে পে করবো না। তো রিকোয়ারমেন্টস ফুলফিল হতে হবে, কন্ডিশন ফুলফিল হলে দেন, এবং এটার জন্য আমরা যেহেতু আমাকেই এরর ফ্রি করে দিতে হবে, দ্যাটস ওয়াই আমার ডেভেলপার টিম যদি একটা ইউনিট পার্ট করার পরে ইউনিট টেস্টিং করে, এবং ওই ইউনিট টেস্টিং করার পরে টোটালটাকে ইন্টিগ্রেট করে তারপরে কাস্টমারকে ডেলিভারি করে, তাহলে এটা আশা করা যায় যে অনেক স্টেবল একটা ভার্সন পাওয়া যাবে সফটওয়্যারে। It also depends on the development model that is being used. For example, in the waterfall model, আমরা আজকে আলোচনা করছিলাম ওয়াটারফল মডেল নিয়ে, তো ফর্মাল টেস্টিং ইজ কন্ডাক্টেড ইন দ্য টেস্টিং ফেজ। ওখানে কিন্তু একটা ফেজ ছিল থার্ড স্টেপে, 5টা স্টেপে আমরা দেখেছিলাম। ওয়াটারফল মডেলের আরও কিছু ওটা সাব স্টেজ হতে পারে, বাট মেইন 5টা স্টেজ ছিল যেটা আমরা বোর্ডে রেখেছিলাম। তো ওটার মধ্যে থার্ড স্টেজ ছিল হচ্ছে আমাদের টেস্ট, সফটওয়্যারটাকে ডেভেলপ হয়েছে এবার টেস্ট করা। তো ওয়াটারফল মডেল ফর্মাল টেস্টিং ইজ কন্ডাক্টেড ইন দ্য টেস্টিং ফেজ, বাট ইন দ্য ইনক্রিমেন্টাল মডেল, ইনক্রিমেন্টাল হচ্ছে আরেকটা মডেলের নাম, আজকে তো ওয়াটারফল মডেল দেখছি, আরও একদিন দেখবো ইনক্রিমেন্টাল মডেল বলে একটা মডেল আছে। তাহলে ইনক্রিমেন্টাল মডেলে টেস্টিং ইজ পারফর্মড অ্যাট দ্য এন্ড অফ এভরি ইনক্রিমেন্ট বা ইটারেশন, অ্যাট দ্য হোল অ্যাপ্লিকেশন ইজ টেস্টেড অ্যাট দ্য এন্ড। বাট ওই মডেলে আমাদের কি হচ্ছে যে আমরা ওই লাস্টে এসে আমরা টেস্টিং করছি। কেন করছি? তাহলে ওই মডেলটা যখন ডিসকাস হবে তখনই বুঝতে পারবো যে মডেলের ধাপগুলি কি, কেন আমরা টেস্টিংটা লাস্টে এসে করছি। বাট ওয়াটারফল মডেলে আমরা কি করছিলাম, একটা ইউনিট করার পরে ইউনিটের পরেই টেস্টিং ছিল, থার্ড স্টেজে টেস্টিং ছিল। টেস্টিং ইজ ডান ইন ডিফারেন্ট ফর্মস at every phase of SDLC during the requirement gathering phase, and reviewing the design and in the design phase, and testing performed be developer on the completion of the code also categorized as testing. তো টেস্টিং তো আমরা শুরু করলাম, এবার টেস্টিংটা কখন শেষ করা, মানে টেস্টিং কি করতেই থাকবো? একটা সময় তো আসে আমরা টেস্টিংটা থামাবো। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে সফটওয়্যারটা যখন মোটামুটি আর বিভিন্ন রকমভাবে ডেটা দেওয়ার পরে ইনপুট করার পরে এরর আসবে না, ইন দ্যাট টাইম উই ক্যান স্টপ দ্য টেস্টিং। তো এখানে আমরা কি বলছি যে ইট ইজ ডিফিকাল্ট টু ডিটারমাইন হোয়েন টু স্টপ দ্য টেস্টিং, অ্যাজ টেস্টিং ইজ নেভার এন্ডিং প্রসেস অ্যান্ড নো ওয়ান ক্যান ক্লেম দ্যাট এ সফটওয়্যার ইজ 100% টেস্টেড। যে কোনো সফটওয়্যারে কেউ বলছে যে কেউ ক্লেম করতে পারবে না যে এটা 100% টেস্টেড, কারণ কিছু না কিছু রকমভাবে এটাকে ট্রাই করা হয়তো বাদ থেকেই গেছে। বাট সফটওয়্যার যারা টেস্টার, এক্সপার্ট যারা, তারা কিন্তু বিভিন্ন ওয়েতে তারা জানে যে কিভাবে এই সফটওয়্যারটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ট্রাই করা যায়। তারপরেও এই কথাটা বলছে যে সফটওয়্যার টেস্টার দিয়েও টেস্ট করার পরে বলছে যে নো ওয়ান ক্যান ক্লেম দ্যাট এ সফটওয়্যার ইজ 100% টেস্টেড, কিছু বাকি থেকেই যেতে পারে। অ্যান্ড দ্য ফলোয়িং অ্যাসপেক্টস আর টু বি কনসিডার্ড ফর স্টপিং দ্য টেস্টিং প্রসেস, যে এই বিষয়গুলি যদি আসে তাহলে আমরা মোটামুটি ওইখানে টেস্টিংটাকে স্টপ করতে পারি।
যদিও আমরা বলতে পারবো না যে এটা একদম 100% এরর ফ্রি, একদম সব চেক করা হয়েছে, সেটা আমরা একটু আগেই বলছিলাম। সো কখন আমরা করতে পারি স্টপ? টেস্টিং ডেডলাইন, একটা টেস্টিংয়ের একটা ডেডলাইন যদি আমার থাকে যে আমার সফটওয়্যারটা এত তারিখে ডেলিভারি করতে হবে, তার আগে সব কাজ শেষ হয়েছে, টেস্টিংও কমপ্লিট করতে হবে, কোনো একটা ডেডলাইন ফিক্স থাকে, তাহলে সেই ডেডলাইন অনুযায়ী আমি টেস্টিংটাকে স্টপ করে দিতে পারি। কারণ টেস্টিং তো এটা তো রেগুলার প্রসেস, তো এখানে তো প্রোক্রাস্টিনেট করার কোনো নেই যে আমি এটা আজকে না থাক কালকে করব, আচ্ছা কালকে টেস্টিং করবো না পরশু দিন করবো, এটা তো একটা অফিসিয়াল ওয়ার্ক। তো এখানে তো আজকের কাজটা আজকেই করতে হবে। যেমনটা আমার এই সফটওয়্যারটা বিভিন্ন ওয়েতে টেস্টিং করার কথা ছিল, যেটা সেই টেস্টিং প্রসেসটা আমরা কমপ্লিট করবই। সো ডেডলাইন যখন মিট করবে ইউ ক্যান স্টপ দ্য টেস্টিং। অথবা একইভাবে আমি প্রত্যেক দিন ট্রাই করতেছি, বিভিন্ন টাইমে ট্রাই করতেছি, বিভিন্ন ওয়েতে ট্রাই করছি, এরকম হতেই পারে। কমপ্লিশন অফ টেস্ট কেস এক্সিকিউশন, টেস্টের যে কেস এক্সিকিউশন থাকে সেইটা কমপ্লিট হয়ে গেলেও আমরা শেষ করতে পারি। অ্যান্ড কমপ্লিশন অফ ফাংশনস অ্যান্ড কোড কভারেজ টু এ সার্টেন পয়েন্ট অ্যান্ড বাগ রেট ফলস বিলো এ সার্টেন লেভেল। বাগ রেট, বাগ বলতে হচ্ছে তো, বাগ মানে তো জানো যে তোমরা ওয়ার্ম যেটাকে বলে, মানে পোকা আর কি, সফটওয়্যারের পোকা, বিভিন্ন রকম এরর বা হোল বা এরর যে ত্রুটি থেকে যায়, দ্যাট ইজ দ্য বাগ। তো বাগ রেটটা যদি ফল করে এ সার্টেন লেভেল, যে কিছু কিছু সময় এর দেখা আমি 100 বার টেস্ট করলাম, একবার দুইবার ভুল আসতেছে, ইন দ্যাট কেস এটা একটা সার্টেন লেভেলে এরকম নেমে আসলে, অ্যান্ড নো হাই প্রায়োরিটি বাগস আর আইডেন্টিফাইড, এবং যদি কোনো হাই প্রায়োরিটি যে মানে মারাত্মক রকম ভুল হচ্ছে এরকম কোনো যদি ইস্যু না পাওয়া যায় ফিক্স করার মতো, তাহলে উই ক্যান স্টপ। একদম মাইনর কিছু যদি থাকে উই ক্যান ইগনোর দ্যাট। অ্যান্ড ম্যানেজমেন্ট ডিসিশন, ম্যানেজমেন্ট যদি ডিসাইড করে যে না অনেক হয়েছে আর টেস্ট করবো না, then we can stop the testing of the software. And now here is a list of difference between verification and validation. So এই লিস্টটাকে একটু ভালো করে তোমাদের একটু মুখস্থ করতে হবে, বেশি বড় একটা লিস্ট না। দ্য ওয়ার্ড ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন দুইটা ওয়ার্ডই আমরা জানি আশা করি, বাট এখানে বলা হচ্ছে যে দিস টু টার্মস আর ভেরি কনফিউজিং ফর মোস্ট পিপল। কেন কনফিউজিং? হু ইউজ দেম ইন্টারচেঞ্জেবলি, মানে যারা এটাকে উল্টা করে ফেলে, একটার সাথে আরেকটা মিলিয়ে ফেলে, যে ভ্যারিফিকেশনকে ভ্যালিডেশন, ভ্যালিডেশনকে ভ্যারিফিকেশন বলে। সো আমরা দুইটা জিনিসকে যদি ক্লিয়ারলি কনসেপ্টটা থাকে এবং দুইটার পার্থক্যটা বুঝি, তাহলে আমরা আর মিক্স আপ করে ফেলবো না যে ভ্যালিডেশন এবং ভ্যারিফিকেশনের মধ্যে, বিকজ এই কাজগুলি আমাদের তো টেস্টিংয়ের মধ্যে আসবে। The following table highlights the differences between verification and validation. তো ফার্স্ট ওয়ান সিরিয়াল নাম্বার, SR দিয়ে সিরিয়াল, SL দিয়েও লেখে অনেকে। তো SR সিরিয়াল নাম্বার ওয়ানে হচ্ছে যে ভ্যারিফিকেশন, তো বুঝতেই পারছো লেফট সাইডে, অ্যান্ড ভ্যালিডেশনটাকে রাইট সাইডে বলা হচ্ছে। তো ভ্যারিফিকেশন অ্যাড্রেসেস দ্য কনসার্ন, মানে ভ্যারিফিকেশন এই পয়েন্টটাকে কনসার্নটাকে অ্যাড্রেস করে। আর ইউ বিল্ডিং দ্য রাইট, তুমি কি সঠিকটা তৈরি করছো, দিস ইজ ভ্যারিফিকেশন। অ্যান্ড হোয়াট ইজ ভ্যালিডেশন? সেমভাবে ভ্যালিডেশন অ্যাড্রেসেস দ্য কনসার্ন, আর ইউ বিল্ডিং দ্য রাইট থিং। তো এখন একটু নিজেদেরই বুদ্ধিতে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো তো, যে ডিফারেন্স বিটুইন আর ইউ বিল্ডিং দ্য রাইট, তুমি কি সঠিকটা তৈরি করছো, আর ডিফারেন্স কি আর ইউ বিল্ডিং দ্য রাইট থিং। কি হতে পারে দুইটার মধ্যে? বলো, পরিষ্কার করে বলো। আচ্ছা, যেটাই মনে হয় এটা বলো, মানে এটা তো সহজ কথা, এবং এটা বুঝতে পারছো যে ভ্যারিফিকেশন বলছে যে তুমি কি সঠিকটা তৈরি করছো, আর ভ্যালিডেশন মানে তুমি কি ভ্যালিড থিংস তৈরি করছো, যে থিংস তৈরি করছো দ্যাট ইজ বিল্ডিং দ্য রাইট থিং, মানে প্রপার কোনো অবজেক্ট কথা বলা হচ্ছে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স হেয়ার, and few more differences are also listed. I think six differences there, right? So 6, and verification in one screen আমি টোটালটাকে ফিট করলাম। So verification ensures that the software system meets
all the functionality, যা যা চাচ্ছিলাম সব আছে কিনা। আর ভ্যালিডেশন ensures the functionalities meet the intended behavior. Verification takes place first and includes the checking for documentation, code, etc. and validation occurs after verification. First verification hobe, then eta validation hobe, and mainly involves the checking of the overall product. Verification done by the developers আর validation done by the testers. Difference কিন্তু আছে, testers are also developer, তারা ইয়ে করতে পারে এবং both টাইপেরও হতে পারে, যে একজন পারসন he or she can be a developer and also a tester, বাট সাধারণভাবে দুই রকম কমই পাওয়া যায়, কারণ যে কোনো একদিকেই ফোকাস করে, আইদার সে ডেভেলপার হয় অর টেস্টার হয়, বাট ক্যান বি বোথ, দুইটা হতেও পারে। আচ্ছা, তাহলে আমাদের ডেভেলপার কি করছে? ভ্যারিফিকেশনের কাজটা করছে, আর টেস্টার করছে ভ্যালিডেশনের কাজটা। তারপরে আমরা ভ্যারিফিকেশনে বলছি যে ইট হ্যাজ স্ট্যাটিক অ্যাক্টিভিটিস অ্যাজ ইট ইনক্লুডস কালেক্টিং রিভিউ and workthrough and inspections to verify a software. And validation হচ্ছে it has dynamic activities as it include executing the software against the requirement. And the last one, it is an objective process and no subjective decisions should be needed to verify a software. But validation এর সময় it is a subjective process. So আমরা find out করছি this is objective process and this is a subjective process. So this is a subjective process and involves subjective decisions on how well a software work. একটা সফটওয়্যারকে কত ভালোভাবে কাজ করানো যায় সেইটা করছে। So this is an objective and this is a subjective matter. So এই জিনিসটা একটু তোমরা মনোযোগ দিয়ে জিনিসটাকে খেয়াল করবা এবং পড়বা এবং মুখস্থও করবা। তো সফটওয়্যার টেস্টিং নিয়ে কিছু মিথ চালু আছে। মিথ মানে কি জানো? অনেকটা। আর কোনো শব্দ? হ্যাঁ, ওই যে মানে চলিত কথা আর কি, কথা চলে, ওই যে আমাদের বিভিন্ন রকম কথা চলে না, যে এইরকম হবে এইরকম, মানে ঠিক এগুলি যে সত্যি তা কিন্তু না। ঠিক আছে, যেমন ফার্স্ট ওয়ানে বলছে যে টেস্টিং ইজ টু এক্সপেন্সিভ। তো টেস্টিং এক্সপেন্সিভ, ওকে ফাইন। প্রত্যেকটা মিথের রিয়ালিটিও বলছে যে মিথ এরকম প্রচলিত আছে যে আবার সফটওয়্যার বানাইছি, ঠিক আছে, তো দেখছি আমার ডেভেলপার তো টেস্ট করে দেখছে, আমি বিভিন্ন রকম ইনপুট দিয়ে বিভিন্ন রকমভাবে ঘাটাঘাটি করে দেখছি যে ঠিক আছে, আবার টেস্টারকে ডাকবো, তাকে পয়সা দিব, কি দরকার, ওখানে খরচ বাড়াবো অযথা, তাই না? তো সেই কারণে বলছে যে টেস্টিং ইজ এক্সপেন্সিভ বা টু এক্সপেন্সিভ, বাট রিয়েলিটি ইজ দেয়ার ইজ এ সেইং, পে লেস ফর টেস্টিং ডিউরিং সফটওয়্যার ডেভেলপমেন্ট or pay more for maintenance or correction later. মানে pay less for testing during software development. সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় যদি আমি অল্প অল্প করে ছোট ছোট পার্টগুলিকে টেস্টিং করে আসি, এটা ইজিয়ার হয় এবং কস্ট ইফেক্টিভ হয়। or pay more for maintenance, মেনটেন্যান্সের জন্য আমি বেশি পে করবো কিনা, or correction লেটার, পরবর্তীতে আমি মেনটেনেন্স বা কারেকশনের জন্য আমাকে যখন বড় বড় ভুল ধরা পড়বে সেগুলিকে কারেকশনের জন্য আমাকে দেখা যাচ্ছে যে বেশি খরচ করা লাগতে পারে। আর্লি টেস্টিং সেভস, মানে শুরুর দিকেই যদি আমরা টেস্টিং করি, পার্ট বাই পার্ট করে ওইটা টেস্টিং করে দেন ইন্টিগ্রেটে আসি, তাহলে আর্লি টেস্টিং সেভস বোথ টাইম অ্যান্ড কস্ট, সময়ও বাঁচাবে, কস্টও বাঁচবে ইন মেনি অ্যাসপেক্ট, অনেক দিক থেকে। হাউএভার রিডিউসেস দ্য কস্ট উইদাউট টেস্টিং may result in improper design of a software application, rendering the product useless. And so the second myth is testing is a time consuming. So time consuming means হচ্ছে আমাদের টেস্টিং এর জন্য যে টাইমটা আমরা স্পেন্ড করব, এই এক্সট্রা টাইমটাকে কেন আমরা খরচ করব? But here is the reality, no doubt যে টেস্টিং ডিপেন্ডস অন দ্য সোর্স কোড,
but reviewing requirements and developing test cases independent from the developer code. However, iterative or incremental approach as a development life cycle model may reduce the dependency of testing on a fully developed software. So এরকম বেশ কিছু মিথ আমাদের চালু আছে, আমি ডিটেইলস আসছি না. These things are not so important for our knowledge, আমাদের জানার জন্য যে টেস্টিং, why testing is important. So why testing is important, so আমরা এখান থেকে কিছু পয়েন্টসকে আমরা এখানে লিস্টেড করে দিতে পারি, ইন 1 or 2 প্যারাগ্রাফ আমরা লিখতে পারি, বাট এখানে এরকম মিথ আকারে এবং সেটা রিয়েলিটি আকারে বলছে. সো একটু সংক্ষেপে জাস্ট মিথগুলি বলি যে অনলি ফুলি ডেভেলপড প্রোডাক্টস আর টেস্টেড, এরকম কথা প্রচলিত আছে যে একটা প্রোডাক্ট টোটালি তৈরি হয়েছে তারপরে না টেস্ট করব, কিন্তু আসলে না. রিয়েলিটি হচ্ছে নো ডাউট টেস্টিং ডিপেন্ডস অন দ্য সোর্স কোড. টেস্টিং ঠিক আছে, কোনো সন্দেহ নাই যে টেস্টিংটা সোর্স কোডের উপরে ডিপেন্ড করে, বাট রিভিউইং রিকোয়ারমেন্টস অ্যান্ড ডেভেলপিং টেস্ট কেসেস ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য ডেভেলপমেন্ট কোড. তো এটা তো বললাম একবার. অ্যান্ড দেন কমপ্লিট টেস্টিং ইজ পসিবল. দেন আছে 5 হচ্ছে এ টেস্টেড সফটওয়্যার ইজ বাগ ফ্রি. তো আমরা একটু আগে বলছিলাম যে প্রচলিত আছে টেস্টেড সফটওয়্যার মানেই বাগ ফ্রি সফটওয়্যার, বাট নট অলওয়েজ যে দিস ইজ 100% বাগ ফ্রি. বাগ ফ্রি বললে যে 100% বাগ ফ্রি হলো সেরকমও না. আমরা যেই অ্যাসপেক্ট থেকে টেস্ট করেছি, হ্যাঁ সেইখান থেকে নিশ্চয়ই কোনো ভুল আসেনি, বাট এর মধ্যে কিছু ভুল থাকতেই পারে. দ্যাটস ওয়াই বলা হচ্ছিল যে নো সফটওয়্যার দ্যাট অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ 100% বাগ ফ্রি ইভেন ইফ এ টেস্টার উইথ সুপার টেস্টিং স্কিল, মানে একজন টেস্টার যে সুপার টেস্টিং স্কিল আছে, একজন খুবই এক্সপার্ট একজন টেস্টারও যদি টেস্ট করার পরেও আমরা বলতে পারবো না যে এটা 100% বাগ ফ্রি. থাকতেই পারে, সম্ভাবনা আছে, পসিবিলিটি ইজ দেয়ার. অ্যান্ড myth 6 is missed defects are due to tester. Okay, fine. And 7 হচ্ছে testers are responsible for quality of the product. এটা একটা গুরুত্বপূর্ণ কথা আসলে, যে প্রোডাক্টের কোয়ালিটিটা তো এনশিওর করতে হবে. তো সেই কোয়ালিটিটা এনশিওর করার দায়িত্ব কি আমরা শুধু টেস্টারের উপরে? আমরা ডেভেলপ করে ছেড়ে দিলাম, এবার টেস্টার তো সব কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী চেক করবে যে কোম্পানির বা সফটওয়্যারের কী কী রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্টটা তো একটা চেকলিস্ট ছিল যে এইটা করতে হবে. সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যে মেলানোর কাজ, সেটা কি শুধু টেস্টারের কাজই? তো সেইটাই আমরা বলছিলাম যে টেস্টার আর রেসপন্সিবল ফর কোয়ালিটি অফ প্রোডাক্ট. ইট ইজ এ ভেরি কমন misinterpretation that only tester or the testing team should be responsible for the product quality. Testers' responsibilities include the identification of bugs to the stakeholder, and then it is their decision whether they will fix the bug or release the software. তারা বাগটাকে ফিক্স করবে নাকি সফটওয়্যারটাকে রিলিজ করবে, সেইটা ডিসিশন নিতে পারে. and releasing the software at the time puts more pressure on the tester as they will be blamed for any error. এবং যেহেতু টেস্টারদেরকে যে কোনো ভুলের জন্য টেস্টারদেরকেই ব্লেম করা হবে, এই জন্য তারা ওই সফটওয়্যার টাইমটা একটু প্রেশারে থাকে রিলিজিংয়ের টাইমে, এইটাই বলছে. আর টেস্ট অটোমেশন শুড বি ইউজড ওয়েদার পসিবল টু রিডিউস টাইম, দেন এনিওয়ান ক্যান টেস্ট সফটওয়্যার অ্যাপ্লিকেশন. সো ক্যান এনিওয়ান টেস্ট সফটওয়্যার অ্যাপ্লিকেশন? নাম্বার 9 আমরা কি বলছি দেখি, যে পিপল আউটসাইড দ্য আইটি ইন্ডাস্ট্রি থিঙ্ক অ্যান্ড ইভেন বিলিভ দ্যাট এনিওয়ান ক্যান টেস্ট এ সফটওয়্যার অ্যান্ড টেস্টিং ইজ নট এ ক্রিয়েটিভ জব. বুঝতে পারছি আশা করি, যে যারা আইটি ইন্ডাস্ট্রির বাইরে তারা চিন্তা করে টেস্টিং এটা তো যে কেউ করতে পারবে, এটার জন্য এক্সপার্ট লোক কেন লাগবে, এটার জন্য এরকম এক্সপার্টাইজ, এর এত টাকা দিয়ে আমি সফটওয়্যার টেস্ট করাবো, তার আমার দরকার কি? তো বাট নট, সফটওয়্যার টেস্টিং ইজ, তারা চিন্তা করে সফটওয়্যার টেস্টিং অলসো ইজ নট এ ক্রিয়েটিভ জব, বাট ইট ইজ. হাউএভার টেস্টার্স নো ভেরি ওয়েল দ্যাট ইট ইজ এ মিথ, মানে এটা একটা চলিত কথা. থিঙ্কিং অল্টারনেটিভ সিনারিও, try to crash a software with the intent to explore potential bugs is not possible for the person who developed it.
And last one, a tester's only task is to find bug. টেস্টারের কি একমাত্র কাজই শুধু বাগ খুঁজে বের করা? যে রিয়েলিটি বলছে একটু ভিন্ন কথা। সো আমরা একটু জাস্ট আইডিয়া রাখবো এই টপিকটার উপরে। দিস টু খুব নট সো ইম্পর্টেন্ট ইস্যুস। অ্যান্ড নেক্সট থিং ইজ দ্য টেস্টিং, কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। সো এই তিনটা জিনিসের মধ্যে আমরা যদি একটু পার্থক্য করতে চাই, সো ফার্স্ট ওয়ান ইজ কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল আর টেস্টিং। এই তিনটা জিনিসের মধ্যে আমরা একটু যদি এখন দেখি বিষয়টা কি বিষয়। So most people get confused when it comes to pin down the differences among, অনেক মানুষই কনফিউজড হয়ে যায় যখন এইটার মধ্যে ডিফারেন্স করতে বলা হয় যে কোয়ালিটি অ্যাসুরেন্স কি, দ্যাট ইজ কিউএ, কোয়ালিটি কন্ট্রোল কি, কিউসি আর কিউএ, অ্যান্ড হোয়াট ইজ টেস্টিং। এই তিনটার মধ্যে পার্থক্য কি? যেমন একটু আগে আমরা কি দেখছিলাম, দুইটার পার্থক্য, ভ্যালিডেশন অ্যান্ড ভ্যারিফিকেশন। সো এই দুইটাকে অনেক কাছাকাছি মনে হয়, বাট দুইটার মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে। আমরা লিস্ট আকারে 6টা পার্থক্য দেখছি, যার মধ্যে অ্যাটলিস্ট 4টা পার্থক্য ফোকাস করার মতো, যে এইগুলিকে আমরা খেয়াল রাখলে দুইটাকে খুব ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবো আর কি। অলদো দে আর ইন্টার রিলেটেড, মানে যদিও এগুলি ইন্টার রিলেটেড অ্যান্ড টু সাম এক্সটেন্ট দে ক্যান বি কনসিডার্ড অ্যাজ সেম অ্যাক্টিভিটিস, যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাকে একই রকম অ্যাক্টিভিটিস বলতে পারি, বাট দেয়ার এক্সিস্ট ডিস্টিংগুইশিং পয়েন্ট, ডিস্টিংগুইশ তো বুঝো ডিফারেন্স, তো ডিস্টিংগুইশিং পয়েন্টস দ্যাট সেট দেম অ্যাপার্ট। দ্য ফলোয়িং টেবিলস লিস্ট দ্য পয়েন্ট দ্যাট ডিফারেন্সিয়েট কিউএ, কিউসি অ্যান্ড টেস্টিং। তো এই টেবিলটার ডিফারেন্সটা পর্যন্তই আজকে দেখব, আর হোপফুলি আমরা নেক্সট ক্লাস থেকে কিছু পাশাপাশি এই কন্টেন্টের পাশাপাশি প্র্যাকটিক্যাল, যেহেতু এটা একটা ল্যাব সেশন, সো ডিসকাশনের পাশাপাশি আমাদের কিছু প্র্যাকটিক্যালিও করতে হবে অবশ্যই। সো বেসিক থিংসগুলি আমাদের তো জানা দরকার, সো এই থিংসগুলিকে আমরা একটু দেখছি। সো আমাদের কিউএ, আমাদের কোনটা ছিল যেন ফার্স্টে? কিউএ ছিল মেবি, কিউএ। আচ্ছা, ওখানে লেখা আছে কিউএ ইনক্লুডস অ্যাক্টিভিটিস দ্যাট এনশিওর দ্য ইমপ্লিমেন্টেশন অফ procedure and stands in context to verification of the developed software and intended requirements. This is quality assurance and quality control। যখন প্রশ্ন আসছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একই রকম বিষয়টা আসে, কিন্তু অনেক ক্ষেত্রেই পার্থক্য আছে। সো সব পার্থক্য যে সব জায়গার জন্য অ্যাপ্লিকেবল এরকম নাও হতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসে এই পার্থক্যটা আমাদের চোখে পড়বে। ইট ইনক্লুডস অ্যাক্টিভিটিস দ্যাট এনশিওর দ্য ভেরিফিকেশন অফ এ ডেভেলপড সফটওয়্যার উইথ রেসপেক্ট টু ডকুমেন্ট অর নট ইন সাম কেসেস, কিছু ক্ষেত্রে নাও হতে পারে, মানে ডকুমেন্টেড রিকোয়ারমেন্টস। তার মানে বলছে ইট ইনক্লুডস activities that ensure the verification of a developed software with respect to documented requirements. Our testing কি করছে? It includes the activities that ensure the identification of bugs and error defects in the software. So আর কিছু ডিফারেন্স আছে, মনে হয় 2-3টা ডিফারেন্স এখানে আছে। সো এইগুলি একটু দেখব, দেখার পর নেক্সটের এইটাই আসবো। এটা আজকে আমরা কিউএ কিউসি এইখানেই থাকলাম, এখান থেকে পরের দিন আসবো। আমি একটু অন্য দিকে আসি। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম এই ভিডিওটার মধ্যে আমরা না দেখে আমি আরেকটা ভিডিও সিরিজ থেকে একটু শুরু করতে চাই।
পজ করে দিও তানভীর। Something that does not do its function, it does not work. For example, so what is functional testing? এটা বলছে আমাদের সফটওয়্যার টেস্টিং এর মধ্যে। So an example of functional bugs. The title is canceling booking is not working properly. The canceling button right here should do. সো আমরা একটু খেয়াল করি ক্যান্সেলিং বুকিং এটা ছিল আমাদের ইজ নট ওয়ার্কিং প্রপারলি। এখানে বুকিং ক্যান্সেল করব, সেটা দেখা যাচ্ছে যে আমি ক্লিক করছি, ক্যান্সেল ঠিক মতো ক্যান্সেল হচ্ছে না, অর দ্য ক্যান্সেলিং বাটন হেয়ার শুড রিমুভ দ্য বুকিং। তো ক্যান্সেল করতে গেছি আমার রিমুভ হয়ে গেছে, এরকম হতে পারে। অর দিস ইজ আফটার ক্লিকিং দ্য বাটন দ্য অ্যাড্রেস স্টেজ অ্যান্ড অনলি দ্য বুকিং ডেট রিমুভড। বিভিন্ন রকম এরকম মিস্টেক হয়ে যেতে পারে, আমি ক্যান্সেল করছি এরকম অনেক রকম মিস্টেক হয়ে যেতে পারে। তো এইগুলি কিন্তু টেস্টিংয়ের বিভিন্ন স্টেজে বিভিন্নভাবে ডেটা এন্ট্রি করে ট্রাই করা। যে আমরা মনে করো যে ফেসবুকের যে লাইক বাটনটা আমরা যে সচরাচর লাইক দিই, এই লাইক বাটনটাকে তৈরি করা, যে লাইক বাটনটা কেমন হবে, এটা দিলে কিভাবে কাজ করবে, এটার সাথে যে আরও কিছু রিলেটেড বাটন এখন অ্যাড হয়েছে, এইটা নিয়ে ফেসবুকের একটা অনেক বড় টিম আছে। দে আর ডুইং অনলি অন দ্য লাইক বাটন। লাইক বাটনটা কীভাবে কাজ করবে এইটা নিয়েই তাদের টাস্ক, এইটাই জব, এটা নিয়েই তারা অনেক দিন ধরে কাজ করে গেছে। তো এরকমভাবে একটা ছোট ছোট কাজকে করার পরে এটাকে বিভিন্নভাবে এটাকে টেস্টিং করা হয়, অ্যান্ড সেই টেস্টিংয়ের ইস্যুগুলি আমাদের এখানে আসছে। অ্যান্ড দ্য সার্চ বার ডাজ নট অ্যাকসেপ্ট অ্যারাবিক টাইপিং। এখানে যে সার্চ বারে আমি ট্রিপ অ্যাডভাইজার তো অনেকে নাম শুনেছ, ট্রিপের জন্য একটা পপুলার সাইট। এখন এখানে আমার বাংলায় লিখতে হবে, সো আমার ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করছে না। যে আমি এখানে ফর এক্সাম্পল দেখাচ্ছি যে অ্যারাবিকের কিপ্যাড আছে, আমার সাপোর্ট করছে না, সার্চ দিচ্ছি সাপোর্ট করছে না, তাহলে কিভাবে হবে? যেহেতু এটা একটা মাল্টি ন্যাশনাল প্ল্যাটফর্ম, সো এখানে আমাকে ওই সাপোর্টটাও দিতে হবে মাল্টি ল্যাঙ্গুয়েজে। যেমন আমরা গুগলে যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখে সার্চ করলে ওটাকে ট্রান্সলেট করে দেয়, মাল্টি ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম। সো মাল্টি ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্মে সাপোর্ট থাকতে হবে। And the see all the features takes me to an empty page. This features takes to me to an empty page. এখানে ক্লিক করছি, একটা খালি পেজে নিয়ে গেছে। তো এইরকম কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি নেক্সট আসছি। আমরা ফাংশনাল, এখানে বাগ ক্লাসিফিকেশন, ফাংশনাল টেস্টিং একটু দেখে নেই। অ্যান্ড এবার হচ্ছে পারফরমেন্স টেস্টিং। পারফরমেন্স টেস্টিং সফটওয়্যার পারফরমেন্সটা কেমন আসছে সেইটার উপরে একটা টেস্টিং। সো ভিডিওটার ভিতরে আসলে কিছু অ্যানিমেশন থাকে, তো এটা অনেক সময় আমাদের আকর্ষণ করে, নজর আকর্ষণ করে, যে আসলে একটা ওই সাদা কালো পেজের মধ্যে লেখার চেয়ে অনেক সময় এরকম স্টাইল করে আসলে আচ্ছা কি লেখাটা আসলে এইভাবে একটু দেখি, সেই আকর্ষণ থেকেও আমরা অনেক সময় দেখি। দ্যাটস ওয়াই এরকম স্টাইলগুলি করা হয়। সো সি দ্য ডেফিনেশন, পারফরমেন্স টেস্টিং। হোয়াট ইজ দ্য পারফরমেন্স টেস্টিং? So large words, read the lines. It will help to develop your word skill in English. The application responsiveness, while having it under particular workload, under high volume, so that you can provide feedback to the project team and guide them towards building faster and more scalable application. A common example you can easily relate to would be your Facebook homepage. When you log into Facebook, if you are an individual that has a lot of friends, obviously your main page is going to have a lot of content and more posts that has to update itself regularly, all of which will impact the responsiveness of the application and how fast the pages come up. The more content, the more work the application is going to do. An example for responsiveness: when you press on a button on an app
or an item from a website menu, and it takes infinite time to load, and when the website becomes laggy. Examples of suitability: how the system behaves under a certain workload. For example, when you try to play a game and you create more than one character, how many characters will preserve the suitability of the game, and when will the game become unstable and start freezing or crashing? Let's see a live example here. We have here an iPad Air 2, and this feature inside an application called a story maker. Now we are going to make a story to play. The title here of the issue is "Proceeding to the stage to be played takes you to a white screen that lasts for 3 minutes before the stage starts." কি বলছিল বুঝেছিল আগে নাকি আবার দেব? আমার মনে হয় বুঝোনি। এই যে এখানে আইপ্যাড এয়ার 2 তে একটা গেম আছে যেখানে বলছে যে প্রসিডিং টু দ্য স্টেজ টু বি প্লেড টেকস ইউ টু এ হোয়াইট স্ক্রিন দ্যাট লাস্ট ফর 3 মিনিটস বিফোর দ্য স্টেজ স্টার্টস। তো গেম প্লেইং এর সময় তো আমরা যখন দেখি হোয়াইট পেজ থাকবে 3 মিনিটসের জন্য। and the rest of video is like that, so মানে এইরকম সাদা 3 মিনিট আর কি, সেটা বোঝাচ্ছে। আচ্ছা, আরেকটু পার্ট আছে এটার। এটা হচ্ছে পারফরমেন্স টেস্টিং করা হলো। এবার হচ্ছে ভিজুয়াল টেস্টিং। ভিজুয়াল মানে তো আমরা দেখার টেস্টিং। সো ভিজুয়াল টেস্টিং এ এবং তারপরে লাস্টে আরেকটা পার্ট আছে। Okay, what is the GUI? Very simply, when you open a website, graphical user the interface that you interact with is called the GUI. When they code a page, the final result is a page that is user-friendly and that you can interact with. So this is the geographical user interface, which is also called the GUI. What are the examples of visual issues? Well, a broken image in a website is a visual issue. Or maybe an overlapped text. A sliding menu that overlap the text or the images on the website is a visual issue. মিস্টেকস এগুলি কিন্তু ভিজুয়াল ইস্যু কি হতে পারে, যে আগে ছবি দেখাচ্ছিল, ছবিটা ভেঙে গেছে, ছবিটা লোড হচ্ছে না পুরোপুরি, মেনু ঠিক মতো দেখাচ্ছে না, এইগুলি কিন্তু বেশ ঝামেলা করে। যে মেনু আমি তৈরি করছো ঠিকই, তো মেনুর ভিতরে এরকম হয়ে গেল কেন? সো এই ফ্রেম নিয়ে এই ইস্যুসগুলি এগুলি আমাদেরকে বেশ পেইন দেয়, বাট তারপরেও আমরা এগুলিকে সলভ করে না হলে তো হবে না। তারপরে কন্টেন্টের ক্র্যাশ বাগস, কন্টেন্ট বাগস অ্যান্ড ক্র্যাশ হয় সেই বাগস। Common issues we can find in any content. Firstly, mistranslated words. We may find that some words are translated from the source language in a different meaning in the targeted language. And this is actually, of course, an issue because it should be translated to the right meaning in the targeted language. Secondly, we have translation that is missing. Translation that is missing is actually, just like the issue that we have previously, discussed, that was about the download word. Download word should be translated in Arabic, but what happened is that we found it in English, although we were working on a localized version to the Arabic language. Thirdly, we have spelling and punctuation errors. Of course, we all know how the spelling and punctuation errors
may exist in the texts of a website, and we all can identify. It doesn't need any localize. Let's see some examples of counting blocks. আজকে লাস্ট ভিডিও একটু খেয়াল করো। Firstly, we have the mistranslated words. কন্টেন্টের ভুল কি কি হতে পারে সেটা বলছে, মিস ট্রান্সলেটেড ওয়ার্ডস। And that was written in an article, but the source language did not ask that. It asked it, how are you? So this can be, considered a mistranslation, or maybe also it can be considered as a typo or a misspelling. The second issue we have here is translation is missing. As you see here, in some boxes I said it should be what in Arabic, because this was an Arabic version, as you see, and the words of the restaurant, or the name of the restaurants, some were in Arabic and some were not in Arabic. And so, as you see, I highlighted them and put them in red boxes and denoted what should be their names in the Arabic version. The third problem we have here is about this. Is someone who is actually going to be in the elections, and we can see here that we have two misspellings, achievable and priorities. You can see that they are missing letters. We have hinted to localization before, but I decided to put it here again to make sure we have clarified it decently. The academic definition of localization is actually the process of making a website linguistically and culturally appropriate to the target location. So it's not only a matter of translation from English to Arabic, or from Russian to English. No, it's actually about, to put it in a culture, to this example, here we have puts for men and puts for males. When we go to the Amazon or any popular, but we see puts for men, doing something from Arabic, just like here we have. Crash is so simple, but too valuable at the same time. You can call an issue a crash if simply two things happen with it. The first one is that the app closed while you were streaming music or playing or even browsing the application. Suddenly it is found to change the avatar in the split screen mode. সো এনিওয়ে আমরা ওই কয়েক রকম হচ্ছে বাগ ক্লাসিফিকেশন দেখলাম। নেক্সট দিন হচ্ছে আমরা এরপর থেকে বাকি আরও কিছু ভিডিওসের স্টেপ আছে, এবং আমার কাছে যেরকমটা বলছিলাম যে আলাদা আলাদা দু একটা সিরিজ আছে, স্লাইডস আছে, যেগুলো থেকে আমরা টাইম টু টাইম উইল ডিসকাস অ্যান্ড উইল প্র্যাকটিস অলসো। সো আজকে এই পর্যন্তই ক্লাস।